১৯৯০ সাল থেকে যখন বিশ্বকাপ খেলা দেখা শুরু করি, ১ম ম্যারাডোনার খেলা দেখে আমি তার ফ্যান, ভক্ত হয়ে যাই। এরপর আর্জেন্টিনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। এরপর আর্জেন্টিনার যতগুলো প্লেয়ার আসছে, মেসি পর্যন্ত সবার খেলাই ভালো লেগেছে। মেসির খেলা তো সর্বোচ্চ লেভেলের খেলা। এ ভালোবাসা আর্জেন্টিনার প্রতি, কিন্তু প্রত্যেকটা দলের প্রতি। পাশাপাশি আর্জেন্টিনার পাশে যে দেশ ব্রাজিল, সেই দেশের খেলা আমার ভালো লাগে। নেইমারকে অনেক পছন্দ করি। পেলে ছিল, রোনালদো ছিল। তো সবার খেলাই ভালো লাগে। এরপর আরও অনেক দেশের অনেকগুলো প্লেয়ার আছে আমার ফেভারিট। তো অনেকগুলো ফেভারিট দল কিন্তু ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে গেছে। অনেকের মন খারাপ। আসলে বিশ্বকাপে কোনো দলই কিন্তু ছোট দল না। প্রত্যেকটা দল কোয়ালিফাই হয়ে তারপর বিশ্বকাপে আসে। নিজেদের মেধা যাচাই করার সুযোগ পায় এবং সেই পরীক্ষা পাস করে কিন্তু বিশ্বকাপে খেলতে আসে। সো কোনো দলকেই ফেলে দেওয়া যাবে না। একটা দল যখন নরমালি কোনো দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে, সেই ম্যাচের যে সময় এবং বিশ্বকাপে খেলার যে সময়, দুটো কিন্তু আলাদা। একই দল যখন বিশ্বকাপের মঞ্চে খেলবে, তাদের খেলাটা অন্যরকম হবে। হয় তার চেয়ে খারাপ হবে অথবা তার চেয়ে ভালো হবে। কিন্তু অন্যরকম হবে। এটাই স্বাভাবিক। অনেকগুলো ভালো দল, আমরা যাদের জানতাম ভালো দল, তারা বাদ পড়ে গেছে। অনেক নতুন দল আসছে এবার। সো আজকে আর্জেন্টিনার খেলার আমি কোনো প্রেডিকশন দিব না। মিশর ভালো দল, আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, গতবারের রানিং চ্যাম্পিয়ন। মিশর ওই চিন্তা করে খেলবে যে আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলছি, আর আর্জেন্টিনা চিন্তা করে খেলবে একটা ভালো দলের সঙ্গে আমরা খেলছি, যে দলটা রিসেন্টলি খুব ভালো করেছে। দুই দলের জন্যই শুভকামনা। যেই দলই জিতুক, আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে রাখলাম আগে থেকে। আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্ট করি, সেই জন্য আমার ভালোবাসাটুকু আর্জেন্টিনার জন্য দিয়ে রাখলাম। আমাদের দেশের সকল মানুষকে অনুরোধ করবো, যারা ফুটবল ভালোবাসেন, যারা বিভিন্ন দেশের অন্ধভক্ত, এই যে 4 বছর পর 2 মাসের জন্য খেলাটা আসে, 2 মাস আনন্দ ফুর্তি করেন। একটা দল হারলো, একটা দল জিতলো, এটা নিয়ে আনন্দ করেন, মজা করেন, ট্রল করেন, কোনো সমস্যা নেই। এটাকে সিরিয়াসলি নিয়েন না। যেমন আমি গতকাল শুনেছি যে ব্রাজিল হারার পরে ব্রাজিলের 2-1 ভক্ত, একজন সুইসাইড করেছেন, একজন স্ট্রোক করেছেন। স্ট্রোক করা ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু সুইসাইড করাটা আমি মানতে পারিনি। এরকম ভক্ত হলে আপনারা ফুটবল খেলা দেখার দরকার নেই। আপনার দল হারবে এটা আপনি মেনে নিতে পারবেন না, এরকম ভক্ত হলে আপনার ফুটবল খেলাটা দেখার দরকার নেই। আপনি সে খেলা থেকে দূরে থাকেন, কারণ আপনার জীবন সবচেয়ে বেশি মূল্যবান। খেলাকে জীবনের চেয়ে দামি মনে করলে হবে না। আমি বেসিক্যালি একজন গ্রামের ছেলে। গ্রাম ভালোবাসি। গ্রামের মেঠোপথ, গ্রামের মাঠ ঘাট, প্রান্তর, নদী নালা সব আমার খুব পছন্দের। আর গ্রামে থাকা মানে ফুটবলকে ভালোবাসা। এটা আমরা বাংলাদেশে যারা গ্রামে ছিলাম বা গ্রামে থাকি, তারা কিন্তু সবাই ফুটবলকে ভালোবাসি। আমাদের এইজের প্রত্যেকটা মানুষের শৈশব কেটেছে ফুটবল খেলে। কিন্তু ফুটবল হচ্ছে আমাদের জন্মের পর থেকে আমরা দেখে আসছি, এবং ফুটবলের প্রতি ভালোবাসা এরকম ছিল। সো আমি বেসিক্যালি একজন ফুটবল খেলোয়াড় ছিলাম। ইন্টার স্কুলে খেলেছি ছোটবেলায়। মাঝ মাঠে খেলতাম, আক্রমণ ভাগে খেলতাম।